বাবা, ও বাবা। হ্যাঁ মা, বল কি হয়েছে? বাবা, মাছ ধরতে যাবে না? তুমি তো আজকে আমাকে তোমার সাথে নিয়ে যাবে বলেছিলে, তোমার মনে আছে? হ্যাঁ মা, মনে তো আছে, কিন্তু তুই দেখছিস না আকাশে কিরকম মেঘ জমেছে, মনে হয় বৃষ্টি হবে। আর তোকে যদি নিয়ে যাই তুই তো ভিজে যাবি মা। ভিজলে কি হবে বাবা? তুমি তো বলেছিলে আজকে আমাকে নিয়ে যাবে। মা, ভিজলে যে জ্বর আসবে, আর জ্বর আসলে আমার কি সামর্থ্য আছে ডাক্তার দেখানোর? আমি অত কিছু জানি নে বাবু, তুমি আমায় আজ নিয়ে যাবে কেমন? না রে মা, তোকে নিয়ে যাওয়া যাবে না। কি হয়েছে দিদি ভাই? তুমি এত রেগে আছো কেন? আমায় বলো দেখিনি। দেখো না ঠাকুমা, বাবা না আজকে আমাকে বলেছিল বাবার সাথে মাছ ধরতে নিয়ে যাবে, কিন্তু এখন বলছে নিয়ে যাবে না। বাবা বিনয়, কেন নিয়ে যাচ্ছিস না বলতো ওকে? নিয়ে যা না। সেই কবে থেকে তুই ওকে বলছিস তোর সাথে মাছ ধরতে নিয়ে যাবি, কোনো না কোনো অজুহাত দিয়ে ওকে আর নিয়েই যাচ্ছিস না। আজ ওকে তোর সাথে নিয়ে যা না বাবা। ঠিক আছে মা, তুমি যখন বলছো ওকে আমি আজকে নিয়ে যাচ্ছি। আর তুমি আমার মাছ ধরার জাল আর হাঁড়িটা বের করে দাও দেখিনি। ঠাকুমা, তাহলে আমরা এলাম কেমন? হ্যাঁ মা, যা যা, সাবধানে যাস কেমন। ধুর, আজকে তো দেখছি জালে একটা মাছও আটকাচ্ছে না। সেই আশা থেকে 3-4 বারের বেশি জাল ফেললাম, বুঝলি মা। আজকে মনে হয় মাছ পাওয়ার ভাগ্য নেই। এদিকে আকাশের অবস্থাও সকাল থেকে খুব খারাপ, যখন তখন ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। দেখি আর একবার জাল ফেলি, মাছ উঠলে উঠবে, না উঠলে বাড়ি ফিরে যাব। এই এই না, এইবারও একটা মাছও উঠলো না। বাবা, ও বাবা, দেখো দেখো, মাছ উঠেছে। ওই দেখো না, জালে একখানা মাছ। মাছ কই? এ তো লোটে মাছ, তাও আবার এত ছোট। এ মাছ নিয়ে কোনো লাভ নেই, জলে ছেড়ে দিই। না বাবা, এই মাছটা ফেলো না, এই মাছটা আমি বাড়ি নিয়ে যাব কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চল এবার আমরা বাড়ি ফিরি। আরে বাবা বিনয়, তুই চলে এসেছিস? কিন্তু এত তাড়াতাড়ি চলে আসলি কি করে? দূর, আর বলো না তো মা, আজকে যতবার জাল ফেললাম একটাও মাছ জালে আটকালো না, আর শুধুমাত্র এই লোটে মাছটা ছাড়া। সে কি, শুধু একটা লোটে মাছ তোর জালে আটকেছে? ঠিক আছে, দে দে, এই মাছটা তাহলে আমি দিদি ভাইকে ভেজে দিই। না, 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 আমাকে ভেজে খেও না, আমাকে ভেজে খেও না গো, খেও না। আরে বিনয়, তুই কিছু শুনতে পেলি বাবা? হ্যাঁ গো মা, কে যেন বললো যে আমাকে খেও না। ঠাকুমা, আমার মনে হয় এই মাছটা বললো। হ্যাঁ, হ্যাঁ গো, হ্যাঁ, আমি বলছি, তোমরা আমাকে খেও না গো। আমি আমি যে সে মাছ নই, আমি জাদুর মাছ। জাদু? কি মজা! তাহলে তুমি একখান জাদু দেখাও তো দেখি। হ্যাঁ, হ্যাঁ, দেখাবো, দেখাবো। সবার প্রথমে আমাকে একটা গামলার মধ্যে রাখো, তারপর কালকে দেখবে কেমন জাদু। বাবা বাবা, একবার বাইরে এসো, দেখো দেখো কি হয়েছে। কি হয়েছে রে মা? আরে, এ তো দেখছি এক গামলা ভর্তি লোটে মাছ। এত মাছ কোথা থেকে এলো? আমি বলেছিলাম না যে আমি জাদু দেখাবো। এই নাও, দেখো জাদু। এই লোটে মাছগুলো বাজারে বিক্রি করো, আর তোমরা আমাকে যত বড় জায়গায় রাখবে তত বেশি লোটে মাছ পাবে। আরে, আরে নির্মল যে, কোথায় যাচ্ছো?
এই বাজারের দিকে যাচ্ছি। ও, তা ওইদিককার খবর টবর কিছু জানো নাকি? ওদিককার খবর বলতে? তোমার দাদা বিনয় এখন তো মস্ত বড় লোটে মাছ ব্যবসায়ী হয়েছে। হ্যাঁ, তার তো এখন প্রচুর পয়সা হয়েছে, তা তুমি জানো না? না, আমি তো কিছু জানি না দাদা। ও, আমি ভাবলাম তুমি জানো। আর ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা নির্মল, আমি এলাম। দাদা, এ দাদা। আরে ভাই, তুই কতদিন পর আমার বাড়ি এলি? আয় আয় আয়, ঘরে আয়। না না, আমি ঘরে যাব না। বলছি, শুনলাম নাকি তুই এখন বড় মাছ ব্যবসায়ী হয়েছিস, নিজেই নাকি লোটে চাষ করছিস, তাই দেখতে এলাম। তা তুই কোথায় লোটে চাষ করছিস? ও, এই ব্যাপার। ঠিক আছে ঠিক আছে, তুই আমার পেছন পেছন আয়, আমি তোকে দেখাচ্ছি। কিন্তু তুই কাউকে বলবি না কিন্তু, হ্যাঁ? এই এই দেখ, এই যে এই লোটে মাছটা দেখছিস না, সবই এই লোটে মাছটার জন্য। এটা একটা জাদুর লোটে মাছ। এই লোটে মাছটা যত বড় পাত্রে রাখা যায়, পরের দিন সকালবেলা তত বেশি লোটে মাছে ভরে যায়। ও, তাহলে এই ব্যাপার। বলছি দাদা, এই মাছটা তুই আমাকে দে। হ্যাঁ, এই ছোট ছোট জায়গায় রেখে কত আর মাছ পাবি? তার থেকে ভালো আমার যে পুকুরটা আছে না, ওর মধ্যেই লোটে মাছটা ছাড়বো। তাহলে একদিনে অনেক মাছ পাওয়া যাবে। যা হবে আমরা দুজন মিলে ভাগ করে নেব। না রে ভাই, এই মাছটাকে আমার মেয়ে চোখে হারায়, বুঝলি তো? ও যদি এসে দেখে মাছটা নেই, ও প্রচুর কান্নাকাটি করবে। তুই একটা কাজ কর না, তুই এক কাজ কর, রোজ আমার কাছে এসে তুই কিছু মাছ নিয়ে যাস, কেমন? হ্যাঁ হ্যাঁ, সবই বুঝি। আসলে তুই আমাকে মাছটা দিবি না, তাই এখন মেয়ের অজুহাত দিচ্ছিস। ঠিক আছে, আমি এলাম। কই গো, কই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো, এই দেখো কি এনেছি। ও মা, দেখি দেখি কি এনেছো গো? শুনবে? আচ্ছা শোনো তাহলে। আরে তাই নাকি? তাহলে তুমি এক্ষুনি আমাদের এই পুকুরের লোটে মাছটা চারদিকে নি। কই গো, এই আমি গেলাম, বুঝলে, মাছগুলো বাজারে বিক্রি করে আসি। হ্যাঁ, এখানে অনেক লোটে মাছ আছে। এই মাছগুলো সব যদি বাজারে বিক্রি করতে পারি, তাহলে আমি রাতারাতি বড়লোক হয়ে যাব। আহা, কি যে আনন্দ হচ্ছে! আহা, বৌমা, ও বৌমা, নির্মল ঘরে আছে নাকি? না, ও ঘরে নেই। কি দরকার আপনার? না, কালকেও আমার বাড়ি গিয়েছিল। আমি ওকে একটা জাদুর মাছ দেখাই। ও সেই মাছ আমার কাছ থেকে চাইছিল, বুঝলে। আমি সেই মাছ ওকে দিই না, কিন্তু কাল থেকে আমি সেই মাছটা আর খুঁজে পাচ্ছি না। তাই বলছি, নির্মল কি মাছটা নিয়ে এসেছে? আমার মেয়ে মাছটার জন্য কাল থেকে কিচ্ছু খাচ্ছে না গো। মানে আমার স্বামী কি চোর নাকি যে আপনার মাছ নিয়ে আসবে? ও বাবা, বাবা এখানে আসো না, দেখো না, ওই তো আমার লোটে মাছ। আরে না না, এটা সেই লোটে মাছ নয়, এটা আমাদের মাছ। না বৌমা, এটাই সেই লোটে মাছটা। এই মাছটা তুমি আমাকে দাও। না, আমি মাছ দেব না। তোমরা এখান থেকে চলে যাও দেখিনি, নইলে আমি এই মাছ কেটে ফেলবো। না কাকি, এরকম করো না, তুমি আমায় আমার মাছ দিয়ে দাও। ঠিক আছে, তোমরা আমার কথা শুনবে না তো? নাও তাহলে দেখো, এই মাছ আমি কেটে দিলাম।
এ কি করলে বৌমা, তুমি এই মাছটা কেটে দিলে? হ্যাঁ, কেটে দিলাম। নাও এবার নিয়ে যাও এই মাছ। কাকি কি খারাপ দেখো বাবা, মাছটাকে মেরে ফেললো। মা, মা কাঁদে না, মা কাঁদে না, হয়তো এটাই আমাদের ভাগ্যে ছিল। এ কি, মাছ তো জ্যান্ত হয়ে গেল। হ্যাঁ গো, হ্যাঁ, আমি আবার জ্যান্ত হয়ে গেছি। তোমার মেয়ের নিঃস্বার্থ ভালোবাসার জন্য আমি আবার আমার জীবন ফিরে পেলাম। সে কি, তোমার এই অবস্থা কি করে হলো গো? বৌদি আর বলবেন না, দাদা যে লোটে মাছ বিক্রি করছিল, আর লোটে মাছ সব বিক্রি হয়ে গেছিল, হঠাৎ যারা যারা ওই লোটে মাছ কিনেছিল তারা সবাই এসে নিজের পয়সা ফেরত চাইতে থাকে। তারা বলে নাকি মাছ সব পচা। আর দাদা পয়সা ফেরত দিতে চায়নি, আর দাদা পয়সা ফেরত দিতে চায়নি বলে সবাই মিলে দাদাকে মেরেছে। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো, হায় হায় হায়।